শহরের ভিড়, যানজট আর ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে যদি সাগরের হাওয়া, সোনালি বালির স্পর্শ আর ঢেউয়ের শব্দে যদি নিজেকে হারিয়ে ফেলতে চাই, তাহলে আমাদের কাছে সবথেকে সেরা গন্তব্য হলো দীঘা। তাই আজ সকালবেলা আমরা তিনজন আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। বেলঘরিয়া এক্সপ্রেস ধরে দক্ষিণেশ্বর মন্দিরকে বাঁদিকে রেখে আমরা প্রথম টোল ক্রস করে এগিয়ে চললাম নন্দকুমারের পথে। পথে পড়বে কোলাঘাট, ওখানে করব আমাদের ব্রেকফাস্ট। কোলাঘাট আমরা এত সকালে চলে এসেছিলাম যে সবকটা দোকান সেভাবে খোলেনি, ব্রেকফাস্টেরও সেরকম কোনো ব্যবস্থা ছিল না। তাই এখানে 2 কাপ কফি খেয়ে একটু জিরিয়ে গাড়িকে একটু ঠান্ডা রেখে আমরা এগিয়ে চললাম নন্দকুমারের পথে। কয়েকদিন লাগাতার বৃষ্টির পর আজকের দিনটা ছিল খুব পরিষ্কার, আকাশ তাই খুব পরিষ্কার ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চাউলখোলা। এখান থেকে রাস্তাটা সোজা যাচ্ছে দীঘার দিকে, আর বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে মন্দারমণির দিকে। আজ আমরা একদিনেই ঘুরে দেখব মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, তারপরে দীঘা, দীঘানাথের জগন্নাথ মন্দির আর নিউ দীঘা হয়ে ব্যাক করব। আমাদের প্রথম গন্তব্যস্থল মন্দারমণি সি বিচ। এখানে আমরা লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে এগিয়ে যাচ্ছি মন্দারমণির বিচের দিকে। মন্দারমণিতে সমুদ্রের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে, যেটা হলো তাজপুর। তাজপুরেও সমুদ্রের জল এতটাই গিয়েছে যে সোনালি বিচ আর দেখা গেল না। এখন সব জায়গাতেই মাছ বা মাংস কিনে দোকানে দিলে তারা রান্না করে দেয়, তার জন্য কিছু টাকা অবশ্য তারা নেয়। এই যে পাশের দোকানগুলো দেখছেন, এগুলো সব ওই দোকানের মতোই।
এখানে যদি আপনি কোনো কিছু যদি কিনে দেন, মাছ বা মাংস বা অন্য কিছু, ওরা রান্না করে দেবে, 1 ঘন্টা পর হয়তো আপনাকে সার্ভ করবে। তারপর আর কি, গরম গরম মাছ ভাজা বা মাংসের সাথে সমুদ্র উপভোগ করবেন। তাজপুরকে পেছনে রেখে সমুদ্রের ধার ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে শঙ্করপুরের দিকে। মাঝে মাঝে সমুদ্রের জল রাস্তায় উঠে আমাদের গাড়িতে এসে আছড়ে পড়ছে, খুব সুন্দর লাগছে। সত্যি বলতে এ এক অন্য অনুভূতি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই জায়গাটির নাম হলো শঙ্করপুর। এখানে কিছু কিছু মুহূর্তকে বন্দি করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে, যেটা হলো দীঘার জগন্নাথ মন্দির। ও, তার আগে একটা জায়গা তো বাকি থেকে গেল, মোহনা, মাছের রাজত্ব। এখানে কিছু মাছ তো এলে কিনতেই হবে, তাই আমরা এখন যাচ্ছি মোহনায়। ওখানে কিছু মাছ নেব, নিয়ে তারপর যাব জগন্নাথ মন্দিরের দিকে। মোহনায় কিছু সময় কাটিয়ে আমরা এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে, যেটা হলো দীঘার নতুন জগন্নাথ মন্দির। মন্দিরের ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢোকা বারণ, তাই মন্দিরের বাইরে কিছু ভিডিও করে কিছু ছবি তুলে আমরা আমাদের শেষ গন্তব্যস্থলের দিকে যাব, যেটা হলো ঢেউসাগর।
জগন্নাথ মন্দির দর্শন করে তারপর দুপুরের খাবার খেয়ে আমরা পৌঁছে গেছি আমাদের শেষ গন্তব্যস্থলে, যেটা হলো ঢেউসাগর। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে চলব কলকাতার পথে। আমাদের একদিনের ঝটিকা সফরটা ভালোই ছিল। সবসময় তো ছুটি পাওয়া যায় না, তাই একদিনের ছুটিতে বাড়িতে বসে না থেকে যদি বেরিয়ে পড়া যায় তবে মন্দ হয় না। আজ তাহলে আমাদের সফর এই পর্যন্ত। পরবর্তী কোনো সফরে আবার দেখা হবে। টাটা।